আমি যখন ৮ মাসের গর্ভবতী তখন আমার মা আমার শাশুড়িকে এসে বললেন, আপনি বুড়ো মানুষ, তারপরে আবার আপনি বাতের রুগী। আমি বলি কি, মেয়েকে আমার সাথে আমার বাড়িতে আমি নিয়ে যাই, একেবারে ডেলিভারি করে নাতি নাতনি সহ নিয়ে আসব। এই কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলো, আমি যদি বাতের রোগীও হয়ে থাকি যতটুকু পারি অতটুকু আমি আমার ছেলের বউকে সেবা করতেছি। এই অবস্থায় যদি ওরে আমি বাপের বাড়িতে পাঠাই তাহলে সমাজের মানুষ কি বলবে বলেন তো। আমার মা বলল, আমার মেয়েকে আমি নিয়ে যাব, এতে সমাজের মানুষের কি বলার আছে। তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আজকে বাসায় আসুক, তারপরে আপনারা একটু বলিয়েন। আমি শাশুড়ি হতে পারি, ও তো ওর স্বামী। এমন সময় আমার স্বামীও হঠাৎ অফিস থেকে চলে আসে। আমার স্বামী ড্রয়িং রুমে আমার মাকে দেখে সালাম দিল। আমার মায়ের সাথে কথা শেষ করে আমার স্বামী রুমে আসলো ফ্রেশ হতে। আমি তখন পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছি। আমি আমার স্বামীকে বললাম, আমার বাচ্চাটা তোমার মতো দুষ্ট হবে। তখন আমার স্বামী বলল, কেন? কারণ তোমার সন্তান যখন তখন পেটে লাথি মারে। তখন আমার স্বামী হাসতে হাসতে বলল, আমাদের সংসারে মেসি আসতে চলেছে। আমাকে আমার স্বামী বলল, তোমার মা কখন এসেছে? আমি বললাম, দুপুরের পরে। তারপর আমার মা আমাদের রুমে আসলো, এসে সব কথা আমার স্বামীকে খুলে বলল। এই অবস্থায় যে আমার সেবার দরকার সেটা আমার স্বামীকে বোঝাতে লাগলো। আমার মায়ের মুখ থেকে সব কথা শোনার পর আমার স্বামী বলে উঠলো, আমার মা কি বলেছেন? তখন আমার মা বলেন, তোমার মা তো তোমার উপর সব ছেড়ে দিয়েছে। এরপর আমার স্বামী বলে উঠলো, আচ্ছা আপনারা যা ভালো মনে করেন তাই করুন, তবে আজকে রাতটা এখানে থাকুক, কাল সকালবেলা আপনারা নিয়ে চলে যায়েন। আমার মা বললেন, বাচ্চা হয়ে গেলে তারপরে তুমি যে নিয়ে এসো। পরের দিন সকালবেলা আমি আমার মায়ের সাথে আমার মায়ের বাড়িতে চলে আসলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি আমাদের বাড়িতে আসার 2 দিন পরে আমার মা স্ট্রোক করলো। আমার মায়ের বাঁ দিক অবশ হয়ে গেল। আমার মা আমাকে নিয়ে এসেছিল দেখাশোনা করার জন্য, এখন উল্টো, এখন আমি আমার মাকে দেখাশোনা করছি। আমার মা শো অবস্থায় কাঁদতে কাঁদতে বলল, মারে তোকে নিয়ে এসেছিলাম তোর সেবা যত্ন করার জন্য, এখন তো উল্টো, তোর আরো আমাকেই সেবা করতে হচ্ছে। আমি এই কথা শুনে আমার মাকে বললাম, মা তুমি বেশি কথা বলো না, ডাক্তার এখন বলেছে তুমি যত চুপ থাকবে তোমার জন্য ততই মঙ্গল। এমন সময় দরজার কারেন্ট বিল বেজে উঠলো। আমি যে দরজা খুলতে দেখলাম আমার স্বামী এসেছে। আমি ওকে বললাম, কাল থেকে আমার মা বারবার তোমার কথাই বলছিল। আমাকে বললো, মা কোথায়? আমি বললাম, রুমে শুয়ে আছে, আর তো নড়তে চড়তে পারে না। এরপর আমার স্বামী বললো, বাবা অফিস থেকে আসেনি? আমি বললাম, আজ 2 দিন যাবত আমার বাবা অফিসে যাচ্ছে না, বাবা বাজারে গিয়েছে কিছু ভালো মন্দ সদাই করতে। এরপর আমাকে নিয়ে আমার স্বামী আমার মায়ের রুমে আসলো। আমার মা আমার স্বামীকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লো। আমার মামা স্বামীকে বলল, বাবা তুমি এসেছো, আল্লাহ আমাকে একটি মাত্র মেয়ে দিয়েছে। নাইমা আমার নিজের মেয়ে হলেও তুমি আমার নিজের ছেলের মতো। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার শ্বশুরকে তোমাদের কাছে নিয়ে যেও। আমার স্বামী বলে উঠলো, এরকম অলক্ষণী কথা বলবেন না আম্মা, আপনার কিছুই হবে না। একবার স্ট্রোক করলে তেমন কোনো সমস্যা হয় না, ঠিক মতো চিকিৎসা করলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। এরপর আমাকে আমার মা বললো, জামাই অনেক দূর থেকে এসেছে, তাকে একটু নাস্তা পানি খেতে দে। আমি আমার স্বামীকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম। ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে আমার স্বামী আমাকে বলল, সন্তান জন্মের পরে তুমি বাড়িতে চলে এসো। আমি বললাম, বাবা চাকরি নিয়ে ব্যস্ত থাকে, ছোট ভাই ভার্সিটির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, গোটা দিন মাকে দেখার জন্য কেউ নেই, এই অবস্থা মাকে রেখে কিভাবে আমি যাই? তখন আমার স্বামী আমাকে রেগে গিয়ে বলল, তুমি কি বলতে চাও? আমি বললাম, আমার মা একা একা হাঁটতে বসতে পারলে আমি এখান থেকে যাব, আর সে পর্যন্ত আমি এখানেই থাকবো। আমার স্বামী বিরক্ত হয়ে বলল, তোমার মা স্বাভাবিক হওয়া অবস্থা হতে এখনো 6 মাস সময় লাগবে, ততদিন তুমি থাকবে এখানে? আমি বললাম, 6 মাস লাগবে না, ডাক্তার বলেছে 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি যেহেতু বাড়িতে যাওয়ার জন্য রাজি হচ্ছি না, তাই আমার স্বামী পরের দিন সকালবেলা ওদের বাড়িতে চলে যায়। আমার স্বামী তাদের বাড়িতে ঢুকতে দেখে তার ছোট ভাই ডাক্তার নিয়ে বের হচ্ছে। ডাক্তার আমার স্বামীকে দেখে বলল, পিয়াস তোমার মায়ের অবস্থা বেশি একটা ভালো না, ওনার সেবা যত্ন করার জন্য একজন মহিলা দরকার। তাই আমার স্বামী সিদ্ধান্ত নিল কয়দিন পরে যে আমাকে নিয়ে আসবে। আমার স্বামী যেদিন আমাকে নিতে এসেছিল সেদিন আমার মা বাচ্চাদের মতো করে কেঁদেছিল। আমার হাত ধরে আমার মা বারবার কাঁদছিল, মা তুই চলে গেলে আমি মরে যাব। আমি কেঁদে দিয়ে বললাম, মা গো, মেয়েদের জীবন এত কঠিন কেন? নিজের অসুস্থ মাকে রেখে কেন চলে যেতে হয়? আমি চলে যাই এটা আমার মা বাবা কেউ চাচ্ছিল না। আমি যেমন আমার মায়ের কথা ভাবছিলাম, আমার স্বামীও তেমন তার মায়ের কথা ভাবছিল। অবশেষে আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামীর সাথে আমার স্বামীর বাড়িতে চলে আসলাম। আমি আমার স্বামীর বাড়িতে আসার পর আমার শাশুড়ি একটু সুস্থ হলেন, উনি আগে থেকে অনেকটাই সুস্থ। একদিন আমি আমার স্বামীকে বললাম, তুমি আমাকে আমার মার কাছে যেতে দাও, তুমি তো জানোই আমার মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। আমার স্বামী ভেবেছে আমি চলে গেলে তার মায়ের সেবায় ঘাটতি হবে, তার মায়ের অসুস্থতা বেড়ে যেতে পারে। আমার স্বামী চেঁচিয়ে বলল, আমার মা সুস্থ হওয়া না পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আমি স্তব্ধ হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম। এর বেশ কিছুদিন পর আমার ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। আমার ছেলের বয়স 17 দিন। আমি খাটে বসে আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছিলাম।
আর এক পাশে আমার স্বামী শুয়ে আছে। এমন সময় আমার স্বামীর ফোনে কল আসলো। আমার স্বামী ফোন হাতে নিয়ে দেখে আমার বাবা কল করেছে। ফোনটা রিসিভ করতে আমার বাবা হাউমাউ করে কেঁদে বলে উঠলেন, তোমার শাশুড়ি কিছুক্ষণ আগে মারা গিয়েছে। ফোনটা লাউড স্পিকারে ছিল বিধায় আমি শুনতে পেয়েছিলাম। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে কান্না করে দিলাম। মনে হচ্ছে আমার স্বামীর জন্য আমার মাটা মারা গেছে। আমি আমার মায়ের মৃত্যুর জন্য সারা জীবন আমি আমার স্বামীকে দায়ী করব। আজ আমি যদি আমার মায়ের পাশে থাকতাম তাহলে আমার মা হয়তো বেঁচে থাকতো। আমার মা ঠিক সময় সেবা পায়নি বিধায় মারা গিয়েছে। আমার স্বামী বলল, এখানে আমার অবস্থানটা তুমি কখনোই বুঝবে না। এখানে আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন রইলো, এখানে মেয়েটার কি দোষ ছিল আর ছেলেটার কি দোষ ছিল? এটাই হয়তো মেয়েদের জীবন। বিয়ের পরে মেয়েরা বাধা হয়ে যায়, স্বামীর উপর নির্ভরশীল হয়ে যায়, স্বামী যেটা বলে সেটা করতে বাধ্য হয়ে যায়। মেয়ের মায়েরা মেয়েদেরকে শুধু জন্মই দেয়, তাদের কাছ থেকে সেবা পাওয়ার ভাগ্য আর জোটে না।